আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি চিকেন শাসলিক তৈরি করেছি। এভাবে চিকেন শাসলিক তৈরি করলে খেতে অনেক মজা হয় এবং শাসলিকটি অনেক সফট হয়েছে ও জুসি আছে, ড্রাই হয়ে যায়নি। চলুন দেখা যাক এই চিকেন শাসলিকটি আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি মুরগির বুকের মাংসটুকু নিয়েছি, হাড় ছাড়া। এভাবে ছোট ছোট কিউব করে নিয়েছি। আমি একটু মোটা করে কিউব করেছি। একটু মোটা করে কিউব করলে শাসলিকটি খেতে বেশি ভালো লাগে। এখন আমি এই শাসলিকটি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি 1 চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সিরকা। আমি এই সিরকাটিও ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ। এখানে আপনারা চাইলে পাপরিকা পাউডারটাও দিতে পারেন। এখন আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আমি এই চিকেন শাসলিক করার জন্য এই চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো, সেজন্য আমি এখন আগে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিলাম লাইট সয়া সস 1 চামচ আর টমেটো সস দিলাম 2 টেবিল চামচ। এখন আমি এই চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখলে আরও ভালো হয়। আমি 30 মিনিট পর ফিরে আসছি। এদিকে আমি চিকেন শাসলিক তৈরি করার জন্য চিকেন শাসলিক কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। শাসলিকের কাঠিগুলো ভিজিয়ে রাখলে তাহলে শাসলিক ফ্রাই করার সময় পুড়ে যাবে না। এখন আমি চিকেন শাসলিকের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম ও পেঁয়াজ। আমি ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি, কারণ ভিতরের বিচিগুলো টেস্টলেস থাকে। আর আমি পেঁয়াজগুলো কিউব করে নিয়েছি, এভাবে ছুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। এখানে গাজর টমেটোও দেওয়া যায়। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, লাল এবং সবুজ। এখানে হলুদটাও দেওয়া যাবে। আসলে শাসলিকের সবজিগুলো ইচ্ছেমতো দিয়ে সাজিয়ে নেওয়া যায়। আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি সস তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চিলি সস। এই সসটি আমার ঘরে তৈরি করা। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা চিনি। এখানে ব্রাউন সুগারটাও ব্যবহার করা যায়। এখন আমি ভালো করে এই সসটা মিশিয়ে নিচ্ছি। আমি চিকেন শাসলিক তৈরি করার সময় এই সসটি ব্যবহার করব, তাহলে চিকেন শাসলিকগুলো ড্রাই হয়ে যাবে না, জুসি জুসি ভাব থাকবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার চিকেনগুলো ম্যারিনেট করা 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলোর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো ভালো করে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। এই কাজটি অবশ্যই হাত দিয়েই করলে ভালো হয়। আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে চেপে চেপে মাখা যাবে না, আলতো করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ এবং ক্যাপসিকাম সবগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আর এটি ম্যারিনেট করে রাখা যাবে না বেশিক্ষণ, তাহলে পেঁয়াজ এবং ক্যাপসিকাম নরম হয়ে যাবে। এটা মাখিয়ে সঙ্গে সঙ্গে ফ্রাই করতে চলে যেতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলাগুলো মিশে গিয়েছে। এখন আমি শাসলিক একটি কাঠি নিয়ে নিয়েছি। এখন আমি সাজিয়ে নিচ্ছি। তবে প্রথমে এবং শেষে যে সবজিটি শক্ত সেটি দিয়ে দিতে হবে, তাহলে ফ্রাই করার সময় খুলে যাবে না। আমি এখন সাজিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটি আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন।
আমি সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে আমি বাকিগুলো সাজিয়ে নিচ্ছি। আমার সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি সাসলিক কাঠির মধ্যে সবগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি চিকেন সাসলিকগুলো ফ্রাই করতে চলে যাব। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি। এখানে আপনারা বাটার দিতে পারেন অথবা অলিভ অয়েল দিয়েও করতে পারেন। এখন আমি সাসলিকগুলো দিয়ে দিচ্ছি। আমি এই সাসলিকগুলো মিডিয়াম লো আঁচে ভেজে নেব। হাই হিটে ভাজলে চিকেনগুলো সেদ্ধ হবে না এবং পুড়ে যাবে। সেজন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো আঁচেই রেখেই ফ্রাই করতে হবে। মাঝে মাঝে চিকেন সাসলিকগুলো উল্টিয়ে দিতে হবে। আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আমি যে সসটি তৈরি করে রেখেছিলাম তা মাঝে মাঝে আমি ব্রাশ করে দিচ্ছি। এই চিকেন সাসলিক তৈরি করতে বেশি সময় লাগে না। বেশি ভেজে নিলে অবশ্য ভালো লাগবে না খেতে। ক্যাপসিকাম এবং পেঁয়াজ সফট হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। আমার এই চিকেন সাসলিকগুলো তৈরি করতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। আসলে এটা ডিপেন্ড করে চুলার আঁচের উপরে। যেহেতু চিকেনটি আমি 30 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, সেজন্য চিকেনটা অনেকটাই সফট হয়েছিল। চিকেন সাসলিকের জন্য যে আমি সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সসটি ব্যবহার করলে চিকেন সাসলিকগুলো ড্রাই হয়ে যায় না, খুবই সফট থাকে এবং খেতে খুবই ভালো লাগে এবং জুসি জুসি ভাব থাকে। এক্সট্রা করে কোনো সস ব্যবহার করা লাগে না। আমার চিকেন সাসলিকগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং জুসি আছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।